বলি ও বৌমা, সকাল সকাল উঠেই বাড়ির আগাছা কুকাছা পরিষ্কার করতেছো, তা ভালো কথা, কিন্তু ঘরে যে তোমার আরো কাজ আছে সে খেয়াল কি রাখো? বলি, বাড়িতে কি শুধু আমি একাই খাই নাকি যে আমি একাই কাজ করব? আপনি আর আপনার ছেলে তো শুধু বসে বসে খাবেন আর হুকুম করবেন। ও মা, ও মা, ও মা, এ দেখি বোবার মুখে বুলি ফুটেছে। মুখ সামলে কথা বলবেন না, আমি কিন্তু ঘটি বাড়ির মেয়ে। এতদিন চুপ ছিলাম দেখে কম ভাবেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়াও দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আমি। যান যান, যা খুশি করেন গে, আমাকে আমার কাজ করতে দেন। কই গো, কি হলো? মা, তুমি কাঁদছো কেন বলো তো? কাঁদি কি আর শখে রে বাবা, তোর বউকে শুধু একটু বলেছি যে বাইরের কাজ করতেছ, তোমার তো ঘরেও কাজ আছে। আর আমাকে তোর বউ কত কথা শুনিয়ে দিল। শোনো, তোমাকে কোনো কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিয়েছি। এখন তোমার মায়ের কথা শুনে আমাকে কিছু বলতে আসলে কিন্তু এক্ষুনি আমি আমার সবকিছু নিয়ে বাপের বাড়ি চলে যাব। যাও না, যাও, আমি আবার আমার ছেলেকে বিয়ে দিয়ে নতুন বৌমা ঘরে আনবো। এই বুড়ো ফুটটাকে কে বিয়ে করবে শুনি? আপনার আর আপনার ছেলের 7 জন্মের ভাগ্য যে আমার মতো একটা বউ পেয়েছেন। ওরে প্রতাপ, দেখ দেখ, তোর বউ তোরই সামনে আমাকে কিভাবে অপমান করলো। আমার এ জীবন আর আমি রাখবো না, চললাম আমি। কোথায় যাবে মা তুমি? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আমি এ বাড়িতে না থাকলেই তো মানুষের ভালো। ওরে বাবা রে, হে কি ভয়ঙ্কর মেঘ রে মাইরি। বাবু দেখেন দেখেন, মেঘে কেমন অন্ধকার হয়ে গেছে, দিন না রাত বোঝা যাচ্ছে না তো। এই বুঝি আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করে। ওরে বাবা রে। ওরে শোন শোন, এদিকে আয় দেখি। আমি আপনাকে বললাম না বাবু, এ দেখেন দেখেন কেমন শন শন শব্দ হচ্ছে, আকাশ ফুটো হয়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ও, বৃষ্টির কথা মনে পড়তেই চা খেতে খুব ইচ্ছে হচ্ছে। বলি, আমার জন্য 1 কাপ চা করে আনতো হরি। চা কি করে বানাবো বাবু, ঘরে যে একটুও চিনি নেই। মরণ, বলি এত চিনি যায় কোথায়? কালই না আধা কেজি চিনি নিয়ে আসলাম। হ্যাঁ বলি বাবু, সব সময় চিনি খেলে কি আর চিনি থাকে? এখন আর কিছুই করবার নেই। কিছুই করবার নেই মানে? যে করি হোক, তুই আমার জন্য চা নিয়ে আয়। এই নে টাকা। এই বৃষ্টির মধ্যে কোথায় চা পাবো বলতে পারেন? কেন, ওই গায়ে কি চায়ের দোকানের অভাব পড়লো নাকি? না, তা বলিনি, কিন্তু এই ঝুম বৃষ্টির মধ্যে কাউকে পাবো কিনা কে জানে। বাবুরে কত করে কইলাম, এই বৃষ্টির ভেতরে চা না খেলে যেন হয় না। যা বড় বড় বাস পড়ছে, কে জানে কখন একটা আমার মাথার উপরে পড়ে এখানে কেল্লা পথে না হয়ে যায়। ওরে বাবা রে, রাস্তাঘাট কি পিছল হয়েছে রে বাবা, একবার যদি পড়ি
তাহলে জন্মের মতো কোমরটা নিয়ে আর উঠতে পারবো নিকো। সাবধানে পা ফেলতে হবে, সাবধানে। বলি ও খুড়ো, আমাকে এক কাপ চা দাও দেখি। এক কাপ চায়ে 2 চামচ চিনি দিয়ে ঝটপট চা বানিয়ে ফেলো দেখি। এই তো বাবু এবার চাটা খেয়ে খুব মজা পাবে। এবার আর আমাকে বলতে পারবে নিকো যে তোকে দিয়ে কোনো কাজ হয় না। এই কেলো পড়েছে রে, সব চা পড়ে তো শেষ। এখন কি করি? এই তো পেয়েছি। বলি হরির যা বুদ্ধি, তাতে কাজ হবেই। কি রে, তোর এই অবস্থা হলো কি করে? এই নেন, তার আগে আপনার চাটা ধরেন, তা না হলে তো বলবেন আবার হরিকে দিয়ে কোনো কাজ হয় না। না 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 না, আমি জানি তো আমার হরি সব করতে পারে। বাবু, চাটা একটু খেয়েই দেখেন না। এই এই, এটা কি নিয়ে এসেছিস? হ্যাঁ, তু তু তু, এটা কি চা নাকি অন্য কিছু? চা বাবু, চা। এই বৃষ্টির ভেতরে কত কষ্ট করে আপনার জন্য চা নিয়ে আসলাম, আর আপনি কি না। হ্যাঁ, আমি বুঝেছি, তোকে দেখেই আমার বোঝা হয়ে গেছে এটা চা না অন্য কিছু। আমি জানি আপনি সব সময় আমার কাজের ভুল ধরেন খালি। আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর আমার চা খাওয়া লাগবে না। এবার তুই একটা কাজ কর, যা গা ধুয়ে আসকে যা। আর শোন, এই কাপটা নিয়ে যা। আহা, কি বৃষ্টি! এই বৃষ্টি দেখলেই আমার কেমন কবি কবি ভাব চলে আসে। হ্যাঁ বেশ তো, আপনি হলেন স্বভাব কবি বাবু। তা বলে ফেলেন দেখি একটা খনার বচন। ওরে হরি, আমার প্রতিভা নিয়ে ঠাট্টা করিস নে। তুই তো জানিস আমি পারি না এমন কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, তা বেশ জানি। প্রতাপদার বাড়িতে গিয়ে যে রান্নার নামে বিষ পাক করেছিলেন, সেই কথা কি মনে আছে? গায়ের সবাই আপনার ওই রান্নার খাবার খেয়ে পেট খারাপ করেছিল। আহা, তুই বড্ড বেশি কথা বলিস হরি। তোকে নিয়ে যে আমি কি করবো? তো শোনান দেখি আপনার সেই বৃষ্টির ছড়া। তবে শোন রে হরি, ঘন কালো মেঘে ছায়া আকাশের পানে আমি চেয়ে আছি মুগ্ধ নয়নে। এক্ষুনি নামবে বুঝি বাদলের ধারা, অবিরত এ ধারা যেন নাহি করে ছলা। এক পশলা বৃষ্টিতে ভিজে পথিক বলে সিক্ত নয়নে, অজরে ঝরছে দেখো সুহাসিনীর কান্না। সাব্বাস বাবু, সাব্বাস সাব্বাস। আচ্ছা বাবু, আপনাকে কেউ ওই টিভিতে অভিনয় করতে নেয়নি ক? ওরে পাগল, আমি যদি সিনেমা করতে যেতাম তাহলে তুই কাজ করতিস কার কাছে শুনি? তা তো ঠিকই, তা তো ঠিকই। আমি কাজ করতাম কার কাছে? হ্যাঁ শোন হরি, এই যা আমার জন্য গরম গরম তেলে ভাজা বানিয়ে নিয়ে আয় দেখি, বেশ মজা করে খাওয়া যাবে আজকে। এই, কে কে কে? এই দেখ হরি, কে এমন করে দরজা ধাক্কা দেয়? ও দেখছি দেখছি গো, এমন করে ধাক্কা দিচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে পড়বে ঘরে। এ কি মাসি, তুমি এই বৃষ্টি বাদলার মধ্যে তুমি কোনো কিছু না বলে চলে আসলে যে? কেন রে, আমি আসাতে কি তুই বিরক্ত হচ্ছিস? অবশ্য বিরক্ত হলেও কিছু করার নেই, আজ থেকে আমি এখানেই থাকবো।
এই কেলো করলো রে, এবার আমার ঘাড় মোটকে খাবে ডাইনি বুড়িটা। না না, কি যে বলো মাসি, তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি। এটা তো তোমারই বাড়ি, তোমার যতদিন ইচ্ছে থাকো এখানে। বলি, ঘরে কি খাওয়ার কিছু আছে নাকি রে গোপাল? আমার যে বড্ড খিদে পেয়েছে। কই রে হরি, তাড়াতাড়ি আমার মাসির জন্য তেলে ভাজা নিয়ে আয় দেখি। যাচ্ছি যাচ্ছি, আমার তো হয়েছে যত মরণ। এতদিন তো একজন ছিল, এখন আর একজন ঘাড়ে উঠে বসলো গো। বলি, বেটা বজ্জাত পরীকে তাড়িয়ে একটা ভালো কাজের লোক তো রাখতে পারিস নাকি? খালি খালি বসে বসে খায় আর অন্ন ধ্বংস করে। তুমি বসো মাসি, ও এক্ষুনি তোমার আর আমার জন্য তেলে ভাজা নিয়ে আসবে। এ কি, এ তো দেখি বিড়ালটা সব তেলে ভাজা খেয়ে শেষ করে দিল। মাত্র কয়েকটা তেলে ভাজা পড়ে আসে গো। হায় 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 হায়, এখন আমি কি যে করি? কিছু একটা করতেই হবে। কি করি, কি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এবার দেখি কি করে বাবু আমাকে বকে। এই তো, এবার এগুলো দেখে বাবু বুঝতেই পারবে না এটা কিসের তেলে ভাজা, আর ওই বুড়ি তো বুঝবেই না। এই নিন বাবু, আপনার তেলে ভাজা। কি গন্ধ রে তেলে ভাজার! হ্যাঁ, খুব মজা হয়েছে মনে হয়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কতটা মজা সেটা খেলেই বুঝতে পারবেন। খান না। কিরে, কিছু বললি নাকি? হ্যাঁ না বাবু, আমি আর কি কইব। নিন মাসিমা, আপনিও নিন না। এ, কি হলো বাবু, এমন করতেছেন কেন আপনি? বলি, এই তেলে ভাজা কি দিয়ে বানিয়েছি শুনি? ওই ঘরে কিছু ছিল না, তাই তো ভাবলাম বাবু খেতে চেয়েছে, না তো করতে পারি না, তাই ঘরে থেকে মাল পোকা ধরে তেলে ভেজেছি বাবু। বাহ, থু থু থু, ছি 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 গোপাল, এই হরি আমাকে পোকামাকড় খাইয়ে দিল। এখানে থাকলে তো কবেই বিষ খাইয়ে মেরে ফেলবে। না বাবা, আমি আর এখানে থাকবো না বাবা, আমি চললাম। ওরে হরি, তোকে যে কি বললে ধন্যবাদ জানাবো রে। এই প্রথম একটা ভালো কাজ তোকে দিয়ে হলো, বুঝলি? বাবু, আমাকে দিয়ে সব কাজই হয়, খালি করিয়ে নিতে হবে তো। ওরে, তোকে যে আমি তোর চেয়েও ভালো করে চিনি। এই নে নে, এবার চল দুজনে বাইরে গিয়ে তেলে ভাজা খেয়ে আসি। সত্যি বলছেন বাবু? আমাকেও নিয়ে যাবেন আপনার সাথে? আরে হ্যাঁ হ্যাঁ, চল।